এবার খালেদা জিয়ার হত্যাচেষ্টার অভিযোগে মুখ খুললেন জায়েদ খান। ২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার আলম, নাজিম জয় ও সাজু খাদেম সহ ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযুক্তরা নিশ্চুপ থাকলেও কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি জানান, স্টেজ শোতে অংশ নিতে বর্তমানে তিনি কানাডায় অবস্থান করছেন। ইতিমধ্যে মামলার বিষয়টি তার নজরে এসেছে। তার দাবি, এই মামলা পুরোপুরি ভিত্তিহীন ও হয়রানি ছাড়া আর কিছুই না। জায়েদ খান বলেন যে মামলায় আমাকে আসামি করা হয়েছে তা পুরোপুরি মিথ্যা মামলা, যার কোনো ভিত্তিই নেই। আমি একজন শিল্পী, বাংলাদেশকে ভালোবাসি, দেশের মানুষকেও ভালোবাসি। হতে পারে আমি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলে বিশ্বাসী, এজন্য তো যে কেউ মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করতে পারে না। তিনি আরও বলেন, অন্য সবার মতো আমারও মত বিশ্বাসে ভিন্নতা থাকতে পারে, তবে এটুকু বিশ্বাসের সঙ্গে বলতে পারি আমি কোনো রাষ্ট্রবিরোধী কাজের সঙ্গে জড়িত ছিলাম না, আর আগামীতেও থাকব না। আমি সবসময় চেষ্টা করেছি মানুষের উপকার করতে, সবার পাশে থাকতে, কখনো কারো ক্ষতি করিনি। একজন শিল্পী হিসেবে সবসময় ন্যায়ের কথা বলেছি, সেই আমাকেই মিথ্যা মামলায় দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে এই চিত্রনায়ক বলেন, ছাত্র জনতার আন্দোলনের প্রায় মাসখানেক আগে থেকে আমি অস্ট্রেলিয়া, কানাডা ও আমেরিকায় শো নিয়ে ব্যস্ত ছিলাম। বিভিন্ন স্টেজ শোতে মানুষকে বিনোদিত করেছি। একজন বিনোদন কর্মী হিসেবে এটাই তো আমাদের কাজ, আমিও সেটাই করেছি। যাই হোক দর্শক শ্রোতা, এটাই ছিল আসলে জায়েদ খানের মূল বক্তব্য। হ্যাঁ, তিনি তো কোনো কিছু করেন নাই, এটাই তিনি আসলে অভিযোগ করেছেন। তো যাই হোক, আসলে শুধু জায়েদ খান নন, আরও অনেকেই এই মামলায় ফেঁসে গেছে। তাদের এখন কী হবে সেটাই এখন দেখার বিষয়। আশা করছি ভিডিও সম্পর্কে মতামত দিবেন। ধন্যবাদ সকলকে।